হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন পছাড়ের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। মা বাবা এমন এক সম্পদ যা হারিয়ে গেলে পাওয়া যায় না। শাসি কন, ফুফু কন, খালা কন, যাই কন না কেন, মার মতো কেউ সন্তানকে আদর করে না। হাজারো কষ্ট যদি সন্তান মাকে দিয়ে দেয়, মার সামনে গিয়া যদি মাকে গিয়া বলে, মা গো আমি অপরাধ করেছি, মা তুমি আমারে মাফ করে দাও। মা দুঃখিনীর এত মায়া, এত মহব্বত আর এত ভালোবাসা, এমন নরম মায়ের মনটা, সন্তান এই কথা বলতে দেরি, মা গো তুমি মাফ করে দাও, সাথে সাথে সন্তানকে মা বুকে জড়ায় নেয়। মা বাবা এমন এক সম্পদ, বাবা এমন এক সম্পদ, হাজারো অন্যায় করলে বাবার সামনে গিয়ে দু হাত তুলে যদি বলে, আব্বা আমাকে মাফ করে দেন, বাবা মাফ করে দেয়। কারণ মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেয়, পিতা মাতা নারাজ হলে আল্লাহ নারাজ। তার মানে কেউ যদি জাহান্নামে যেতে চাই, সে যেন পিতা মাতাকে কষ্ট দেয়। আর যদি কেউ জান্নাতে যেতে চাই, তাহলে যেন পিতা মাতাকে রাজি খুশি রাখি। কারণ পিতা মাতা নারাজ তো আল্লাহ নারাজ। মা বাবার মনে কষ্ট দিয়া কেউ যদি হজ করতে যায়, হজ কবুল হবে না। বাবাকে মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। আর মা বাবা খুশি থাকলে মহান আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। কারণ পিতা মাতা এমন এক সম্পদ, সন্তানের জন্য সুখ শান্তি বিলিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এমনকি আল্লাহ পাক বলেন, পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতা এমন এক সম্পদ, পিতা মাতা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ দোয়াটা কবুল করে। পিতা মাতা বদদোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। এই জন্য পিতা মাতার খেদমত করে দামি হওয়া লাগবে। কারণ পিতা মাতার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি অন্ধ, ছোট মানুষ। বাবা মারা গেছে, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, মালিক আমার স্বামীটা মারা গেছে, সন্তান একটা দিছ, তার দুইটা চোখ তো অন্ধ গো মাওলা। মা দুঃখিনী, এমন এমন পাওয়ার মার দোয়ার। সেই ইমাম বুখারীর মা, তিনি 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তোলে আল্লাহর কাছে, বলে, মালিক আমি সেজদা দিলাম, আমার সন্তান কি তুমি ভালো না করলে আমি মাথা উঠাবো না। হায় হায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা সেজদা মেরে দিল, ডাক দেখো, মালিক যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের 2টি চোখ তুমি ভালো করে না দিবা, আমি ততক্ষণ মাথা উঠাবো না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, ছোট বাচ্চা মানুষ,
মা দোয়া করেছে, আল্লাহ পাক সন্তানের দু চোখ ভালো করে দিয়েছে। মাকে ডাকতেছেন, মা সেজদা থেকে উঠে দেখেন চোখ ভালো হয়ে গেছে। আরে ইমাম বুখারী মার দোয়ার বরকতে চোখ পেয়েছিলেন, তিনি এমন পাওয়ারওয়ালা দুটি চোখ পেয়েছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ছান্দের মধ্যে বৈশা বৈশা ছান্দের আলোতে তিনি কিতাব লিখেছি। তো মা নারাজ, আল্লাহ নারাজ, পিতামাতা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন মার দোয়ার বরকতে ওয়াইসুল কারণে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছিল। যেমন ওয়াইসুল কারণে নবীজির কাছে চিঠি লিখলেন, পত্র পাঠাইছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি দেখতে চাই। কারণ নবীজিকে ইমানের হালতে কেউ যদি চামড়ার দুটি চোখ দিয়া দেখে গো, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর বান্দা ওয়াইসুল কারণে নবীজির কাছে চিঠি পাঠাইছেন, নবী গো, আপনাকে দেখে আমি সাহাবী হতে চাই, আমি দামি হতে চাই, তবে গো নবী আমি আসতে পারি না, আমার মা যে অসুস্থ। আল্লাহর রাসূল চিঠির উত্তর দিয়া দিছে, ওয়াইসুল কারণী রে, তোমার আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যে উমর আধ্যাত্মিক জগতের সম্রাট, কেমন দামি একজন সম্রাট, কেমন দামি একজন সাহাবী উমর। তিনি জুমার দিন খুতবা দেয়, সাহাবী কেরাম যুদ্ধ করে মিম্বারে বৈশা বৈশা সাহাবীদেরকে দেখা দেয়। ওইদিকে এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট খলিফাতুল মুসলিমিন হযরত উমর। আল্লাহর রাসূল ডাক দিছে, হযরত আলীকেও ডাক দিছে। হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আলী, আই উমর, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার একটা পাগল, আমার একটা আশেক আমার রওজার পাশে আসবে রে, আমার রওজার পাশে আশেকটা আসবে, তার নাম হচ্ছে ওয়াইসুল কারণী। নবীজির একটা জুব্বা দিয়া বলতেছেন, নাও নাও, ওই পাগলকে আমার এই জুব্বাটা হাদিয়া দিয়ে দিবা, আমার এই জুব্বাটা হাদিয়া দিয়ে দিব ওই পাগলটাকে। মা দুঃখিনী দোয়া করে গেছে, মার খেদমত করে কেমন দামি হয়ে গেছে। ওয়াইসুল কারণী তিনি এমন একজন দামি ব্যক্তি ছিলেন। আল্লাহর রাসূল কয়, এরে উমর, এত বড় একটা আধ্যাত্মিক জগতের সম্রাট, তাকে বলতেছেন, উমর গো, তুমি তোমার নিজের জন্য দোয়া নিও, এমনকি আমার উম্মতের জন্য তার কাছে বইল দোয়া করার জন্য। চিন্তা করছেন নি, মার দোয়ার বরকতি, মার খেদমত করার কারণে এমন দামি হয়ে গেছি, আল্লাহর কাছেও দামি, এমনকি রাসূলের কাছেও দামি হয়ে গেছে। তাই তো আমার আপনার নবীর হাদিয়া পেয়েছেন, আমার আপনার নবীর জুব্বা মুবারকটা হাদিয়া পেয়েছি। তো মার খেদমত করা লাগবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। মার দোয়া কেউ যদি পায় তাহলে ইহকাল আর পরকাল শান্তিময় গো। আর যদি কেউ যদি মার বদদোয়া পায়, ইহকালও শেষ, পরকালও শেষ। এই জন্যে মাকে খুশি রাখা লাগবে। যেমন মার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া যেমন কবুল হয়, ঠিক তেমনি ভাবে মা বাবা বদদোয়া করলেও কবুল হয়ে যায়। যেমন বনে ইসরায়েলের একজন আবেদ, তিনি পাহাড়ের উপরে তাবু বেঁধে তিনি নামাজ আদায় করে আল্লাহর ইবাদত করে। তার নাম হচ্ছে জুরাইজ। আল্লাহর বান্দা সব সময় তিনি ইবাদত করে নামাজ পড়েন। তার মা একদিন তাকে ডাকতেছেন দরজার সামনে দাঁড়ায়, ইয়া জুরাইজ। বনে ইসরায়েলের আবেদ তিনি নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পরে তিনি চিন্তা করতেছেন, হায় রে, আমার মা তো আমাকে ডাকতেছে, আমি কি মার জবাব দিব, উত্তর দিব, নাকি মার ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজ আদায় করব? হাই হাই, তিনি নামাজের ভিতরে এমন মনোযোগী দিছেন, মার ডাক দিছে, মার ডাকে সাড়া না দিয়ে নামাজই পড়তেছে, নফল নামাজ। মা চলে গেছে, দ্বিতীয়বার আবার আসছে, মা ডাকতেছেন, ইয়া জুরাইজ। জবাব দেয় না, মা আবার চলে গেছে।
আবার মা তৃতীয়বার আসছেন, আয়েশা বলতেছি ইয়া জুরাইস, বলতেছেন বাবারে আমার একটা প্রয়োজন, পানির পিপাসা লাগছে, কিন্তু জুরাইস তো নামাজে দাঁড়ায় রয়েছে, জব দেয় না। তার কিন্তু কোনো দোষ নাই, আল্লাহর প্রতি রাজি খুশি হওয়ার জন্য নামাজে মনোযোগ বেশি দিছে। হঠাৎ করে মা বদদুয়া করে, আল্লাহ আমার দিলে কষ্ট লেগে গেল, আমি তারে ডাক দিলাম, সে আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তুমি বেশ্যা নারীর পেছে না পেলে তারে তুমি মরণ দিও না। দোয়া করে ফেলছে, দোয়া কবুল হয়ে গেছে। সকাল হয়ে গেছে, কোথা থেকে জানি একটা বেশ্যা মহিলা জুরাইসকে ডাকতেছেন, জুরাইস দরজা খুলো। কে গো তুমি? বলতেছে আমি রূপসী সুন্দরী একটা মহিলা, তুমি দেখলে পাগল হয়ে যাইবা। জুরাইস তারে দেখে বলতেছেন দূর হয়ে যাও। বলতেছে না না, তোমার চাহিদা আমাকে তুমি দিয়া তোমার চাহিদা মিটাও। বলতেছে না না, গুনাহ, আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে যাবে। জুরাইস বলতেছেন না না, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। চলে গেলেন এক রাখালের কাছে, চলে গেলেন। রাখালকে ডেকে বলতেছেন ঘুম থেকে জাগাইয়া, এরে রাখাল ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠাইয়া বলতেছেন দেখ আমি কত সুন্দর মহিলা, আমাকে দিয়া তোর চাহিদা পূরণ করতে পারবে। জুরাইস বলতেছেন, ওই যে রাখাল বলতেছেন, রাখালকে ঘুম থেকে বেশ্যা মহিলা উঠাইছেন। রাখাল পেয়ে বলতেছেন পাইছি তোরে। তারা দুজনে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। মহিলার পেটে বাচ্চা চলে গেছেন, কয়েক মাস পরে পেট উঁচাও হয়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কয়েক, কিরে তোর তো বিবাহ হয় নাই, কিন্তু তোর পেটে বাচ্চা আসলো কই থেকে? মহিলা জবাব দিয়ে কয়, আমার বাবা, আমার সন্তানের বাবা হচ্ছে ওই যে পাহাড়ের উপরে জুরাইস, তিনি আবেদ আল্লাহর ওলি, হচ্ছে আমার সন্তানের পিতা। এই যে মার বদদোয়া কবুল হয়ে গেছি। এলাকার মানুষ হাতের ভিতরে যা পারে তা নিয়া ভাইরায়া ঘর ভেঙে ফেলছেন, তাকে ধরে পাহাড় থেকে নিচে নামায় আনছেন। বলতেছে আপনি এত বড় আল্লাহওয়ালা মনে করি, কিন্তু আপনি বেশ্যার সাথে জিনা করেছেন। বলতেছে না না, আমি জিনা করি নাই। আরে পেস্ত লাগা গেছে। বলতেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন ধৈর্যের মাধ্যমে, হে ঈমানদারগণ, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য। আল্লাহ পাক বলেন আমি ধৈর্যশীল সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ আছি। জুরাইস তিনি দোয়া করছে, আল্লাহ তুমি বাঁচাও, নয়তো বিপদ। মহিলাকে ডাক দিয়ে কইতেছে, এই তোমার পেটে সন্তান কার? বলতেছে আম্নের। জুরাইস বলে না না, আমার নয়। বলতেছে না, আপনার সন্তান। জুরাইস বলতেছেন, শাহাদাত আঙ্গুল ইশারা করে কয় আল্লাহ তুমি বাঁচাইবা। আমি জিজ্ঞাসা করব মহিলার পেটে বাচ্চাটাকে তুমি কথা বলায় দিও, নয়তো বাঁচতে পারো না। জুরাইস সন্তানের দিকে ইশারা করে কয় কিরে সন্তান, তুমি তোমার পিতাকে, সন্তান পেটের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আমার বাবা, আমার পিতা হচ্ছে ওই যে রাখাল, আপনি নয়। তার মানে এলাকার মানুষ এখন বুঝতে পারছেন আসলে মিথ্যা। আপনাকে আমরা স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে দিব। বলতেছে স্বর্ণ লাগবে না, মাটি দিয়ে ঘর বানিয়ে দেন। তো এই জন্য মার বদদোয়া যেমন, দোয়া যেমন কবুল হয়, মার বদদোয়াটাও কবুল হয়। এই জন্য এর যুবক ভাইরা আমার, আজকে অনেক সন্তান আছে বিবাহ করে মারে বুইলা যায়, বাপরে বুইলা যায়, অথচ চিন্তা করেন অতীতের দিকে আপনি তাকায়া দেখেন, মা দুঃখিনী বাবা আপনার জন্য কত কিছু কষ্ট ত্যাগ করে দিস, কত কষ্ট না করেছে রে ভাই। বাবা মাতার গাম পায়ে ফেলে আপনাকে রুজি রোজগার করে রদ্রির ভিতরে চামড়া পর্যন্ত পড়ে ফেলেছে আপনার জন্য। এত কষ্ট করে আজকে বুড়া হয়ে গেছে, বাবাকে আপনি খরচা দেন না, বাবার খোঁজ খবর নেন না, অসুস্থ হয়ে গেছে বাবার দেখাশোনা করেন না। মা দুঃখিনী এত কষ্ট করেছেন, আপনি আর আমি গভীর রজনীতে যখন ঘুমায়া গেছে,
পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে, অথবা আপনি যে এলাকায় থাকেন এলাকার মানুষ ঘুমে, ঘরের ফ্যামিলির সবাই ঘুমে, কিন্তু আমি আর আপনি পায়খানা করে দিলাম, মা দুঃখিনী পরিষ্কার করলো, 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার আমরা অনেকেই প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দেয় রে। প্রস্রাব করার পরে মা দুঃখিনী আবার এটা পরিবর্তন করে, আমার কষ্ট হোক, আমার সন্তানের যেন কষ্ট না হয়। মা দুঃখিনী বিছানা পরিবর্তন করে আরেকটা বিছানা দেয়, আবার 2-3 ঘন্টা পরে আবার বিছানা ভিজে যায়, আবার পরিবর্তন করে দেয়, আবার তৃতীয়বার এমন করে কয়েকবার দেওয়ার পরে বিছানা শেষ হয়ে যায়। মার আসলটা নিজে দুনিয়া সন্তানকে শুকনে ঘুম পড়াইয়া, আহারে মারা চলে আবার প্রস্রাব করে দেওয়ার পরে ঘুম ভেঙে যায়, একটু পর পর ঘুম ভেঙে যায়, মার ঘুম ভেঙে যায়, মার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই মা তো কষ্ট করেছে রে, আজকে কেমন করে রে মারে ভুইলা শাশুড়িকে তুমি আপন বানাইলা। আজকে অনেকে শ্বশুরকে খুব মহব্বত সম্মান করে, শাশুড়িকে অনেক সম্মান করে। আজকে বাংলাদেশের 100-র মধ্যে 80 জন যুবক শ্বশুর শাশুড়িকে যে সম্মান করে, পিতা মাতাকে এমন সম্মান ইজ্জত করে না। পিতা মাতাকে ইজ্জত এমন করে না, শ্বশুরে যেমনে মানে এমনকি শাশুড়িকে যেমনে মানে, এমনকি বউয়ের কথাই উঠে বসে না রে ভাই। শ্বশুর গেলে শ্বশুর পাবেন, শাশুড়ি গেলে শাশুড়ি পাবেন, বউ গেলে বউ পাবেন, কিন্তু মা দুঃখিনী চলে গেলে, বাবাটা চলে গেলে আর পাবেন না। মা পৃথিবীর একটি মানি, দ্বিতীয়টি হয় না। শাশি ফুফু মামি কালা আর যত আপন জন, কেউ নাই রে আমার মায়ের মতন। মায়ের আদর ভালোবাসা কারো সাথে মিলে না। মা পৃথিবীর একটি মানিক, দ্বিতীয়টি হয় না। বাবা পৃথিবীর একটি মানিক, দ্বিতীয়টি হয় না। এজন্য মার কাছ থেকে দোয়া নেবেন। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় কেমন করে এত বড় হয়েছেন মার দোয়ার বরকতের ভাই। মা দোয়া করে যদি, আল্লাহ আমার সন্তানটিকে তুমি সুখে রাখো, আল্লাহ সুখে রাখবে। বদদোয়া দিলে আপনি কোটি টাকার মালিক হলেও আপনি সুখে থাকবেন না, পেরেশানি থাকবে। এজন্যই রে ভাই, পিতা মাতাকে খুশি করবেন। কেউ যদি অপরাধ করে থাকেন পিতা মাতার কাছে আজকে যায় পিতা মাতার কাছে ক্ষমা চাবি। পিতা মাতাকে ভালোবাসবেন। পিতা মাতা অনেক দামি সম্পদ, যা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। সুবহানাল্লাহি বিহামদিহি। যেমন মার দোয়া এমন ভাবে কবুল হয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে জানায়া দাও জান্নাতে আমার বন্ধু হবে কে, জান্নাতি বন্ধু হবে কে, তা জানার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছে। আল্লাহ পাক ডেকে বলেন, এই তুমি যেখানে বাস করো সেখান থেকে একটু দূরে এলাকায় একটা কসাই আছে, সেই কসাই হবে তোমার জান্নাতের সাথী। তিনি বলতেছেন, আমার সাথী কি কসাই হবে? হ্যাঁ, তোমার সাথী কসাই হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা করছেন তার একটা নজর দেখার জন্য, সে কি এমন আমল করে যে আমলের কারণে সে নবী মূসার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়িবে না তুমি যেতাই তুমি যাও। মা বাবার দোয়া লও হে মুমিন, মা বাবার দোয়া লও। আমি 2-4 দিন আগে বাড়ি থেকে আসছি, আমি আল আমিন হুমায়পুরে আমার আব্বুকে আমি বলি, আব্বা আমাকে একটা ফু দিয়ে দেন। আমার বাবা আমারে ফু দিয়া দিছে। গিয়ে আমি জেগে, আব্বা আমি গিয়ে বলি, আব্বু আপনার পকেটের টাকা আছে নাকি? বলতেছে কয়েক টাকা আছে। আমি আমার বাবার পকেটের টাকা দিলাম, চা পানের টাকা দিলাম,
400 টাকা দিয়ে আসলাম, এমনকি মার হাতে টাকা দিয়ে আসলাম। মা কি বললাম, মা তুমি এগুলো দি মাছ খাবা, যা মনে চা তা খাবা। বাবার পকেটে টাকা দিয়ে আসলাম চা পান খাওয়ার জন্য। এরে ভাই, মার দোয়ালো আমার বাবার কাছে আমি গিয়া বললাম, বাবা আমাকে একটা ফু দেন। বাবা আমারে ফু দিলেন। এমনকি আমার মার কাছে গিয়ে বললাম, মাগো আপনি আমার একটা ফু দেন। ফু দিয়া দিছি। আমি যতদিন যেখানেই যাই সেখানেই মার কাছ থেকে, বাবার কাছ থেকে, মার কাছ থেকে আমি ফোনে আসি। তো মার দোয়া নেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে আরম্ভ করছে। এলাকায় গিয়ে দেখতেছেন একজন লোক গোস্ত বিক্রিওয়ালা, একজন লোক গোস্ত বিক্রি করতেছে। একটু পরে তিনি গোস্ত বিক্রি শেষ, হালকা একটু গোস্ত এক জায়গায় ঢুকাইয়া, প্যাকেটে ঢুকাইয়া তিনি হাঁটতে আরম্ভ করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, রে ভাই আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারি কিনা? বলতেছেন, আপনি অবশ্যই মেহমান হতে পারেন। চলে গেল, বাড়িতে চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেছেন ওই ব্যক্তি জেল থেকে একটা বুড়া মহিলাকে নামাইছেন। বুড়া মহিলাকে এবার নামাইয়া নিজ হাতে মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়া গোসল করাইছেন। গোসল করাইয়া আবার জেলে দিয়ে আসছে, তেল পানি মেখে দিল। গোস্তটা যে আনছিল তিনি নিজ হাতে কাটলেন, নিজ হাতে কেটে এবার তিনি নিজে পাক করলেন। পাক করে যে কোনো একটা কিছুর মধ্যে বসে মহিলার মুখের মধ্যে ছোট ছোট লোকমা মেখে দিচ্ছে, মহিলা খাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আরে ভাই উনি আপনার কি হয়, আপনার কি হয়? এমনি ডাক দিয়ে বলতেছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার দুঃখী জন্মধরণী মা। বলতেছেন তিনি আমার মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, তাহলে আপনার মা কি জানি ঠোঁট নাড়াইয়া বলতেছে, আপনার মা কি বলতেছে, ঠোঁট নাড়াইতেছে, কি কয় আপনার মা? আপনি বুঝেন না, আমাকে একটু শোনান। তিনি মুচকি হাসা কয়, শোনেন, আমার মা দোয়া করেছে। আমার মা দোয়া করে, কি যে দোয়া করে আপনি শুনলে তো হাসবেন। বলে কি দোয়া? বলতেছে, আল্লাহ, আমার মা দোয়া করে, আল্লাহ এই জমানার নবী মূসার সাথে, মূসা নবীর সাথে আমার সন্তানটাকে তুমি জান্নাতে দিও, সন্তানটাকে তুমি জান্নাতে দিও আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলতেছেন, রে ভাই তুমি শোনো, তোমার মা দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাকে তুমি চিনো? বলতেছে না। বলতেছে, আমি হইলাম এই জামানার নবী হযরত মূসা। আল্লাহ পাক তিনি বলতেছেন, আল্লাহ পাক আমাকে জানায়া দিয়েছেন, আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে জানায়া দিছে অমুক বাজারের কসাই তোমার নাম বলেছে, তোমার মার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ঠিকই তোমার মার দোয়া যেই করতেছেন দোয়াটা কবুল হয়েছে, তার মানে তুমি হবা আমার জান্নাতের সাথী। এই জন্য রে ভাইয়েরা আমার, মাকে ভুলবেন না, মাকে ভালোবাসবেন। বাবাকে ভুলবেন না, বাবাকে ভালোবাসবেন। কারণ পিতা মাতা এমন এক সম্পদ, যেই সম্পদ হারিয়ে গেলে পাওয়া যায় না। যেমন বাইজিদ বুস্তামি, তিনি মার দোয়া এত বড় হয়েছে। ছোট মানুষ, তিনি মাদ্রাসায় দিয়ে আসছে, উস্তাদকে বলে আসছে, আমার সন্তানকে আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে পাঠাবেন না। ছোট মানুষ, তিনি একদিন কান্না করতেছেন, চিল্লাইতেছেন, মার কথা মনে আইছে। উস্তাদ বলতেছেন, কেন কান্দস? বলতেছি, উস্তাদ আমার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। এই কথা যখন বলে দিলেন, উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, তুমি এত পারা মুখস্থ শোনাইতে পারলে, এত পৃষ্ঠা, তাহলে তোমাকে আমি ছুটি দিয়ে দিব। হযরত বাইজিদ বুস্তামি তিনি নামাজের পরে দোয়া করে, আল্লাহ তুমি মুখস্থ করায়া দাও। দোয়া করছে, আল্লাহ কোরআন এই পৃষ্ঠাগুলো মুখস্থ করায়া দিছে। উস্তাদ ছুটি দিয়ে দিলেন, বাড়ির সামনে চলে গেল। ডাকতেছে, মাগো তুমি দরজা খোলো। ও খেয়ে আসছো? বলে, আমি বাইজিদ
বলে না না, আমার সন্তান তো আসতেই পারে না যতদিন পর্যন্ত আলেম না হয় রে। মা দুঃখিনী কথা বলছে, তুমি চলে যাও আমার দরজার সামনে থেকে, তোমাকে আমি দেখতে চাই না, মরে গেলে হাসরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, নয়তো দুনিয়াতে যদি পয়সা থাকে তাহলে তোমার সাথে আমার আলেম হওয়ার পরে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি তিনি চলে গেছে। 18 বছর তিনি বাড়ি ছাড়া, মা ছাড়া, মা ওই দিক দিয়ে দোয়া করতেছেন। বাইজিদ বুস্তামি তিনি 18 বছর পরে সম্পূর্ণ আলেম হয়া আহারে তিনি বাড়ির দরজার সামনে এসে ডাক দিয়েছে, মাগো। মা দরজা খুলে দুটি হাত আল্লাহর কাছে উঠায়, আল্লাহ আমার সন্তানকে তুমি 18 বছরে যা দিছো তা তো আলহামদুলিল্লাহ, তুমি আমার দুয়ার বরকতি তুমি বাকিটাও দিয়ে দাও। এই জন্য রে ভাইরা আমার, পিতা মাতার দোয়া লাগবে। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতাকে ভালোবাসতে হবে, এমনকি পিতা মাতাকে সব সময় রাজি খুশি রাখতে হবে। আজকে আমার অনেক যুবক ভাই আছে, বিয়ে করেছে, বউ যা বলে তা শ্বশুর বাড়িতে সব কিছু করে, আরে ওই দিক দিয়ে মা দুঃখিনী কষ্ট করে, মার কোনো খবর নেয় না। আরে ভাই, মা তো মা, কারণ মা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, বাবাটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। বাবাটা বুড়া হয়ে গেছে, বাবার পকেটে টাকা দিবেন 200, 300, 400 টাকা, মাঝে মাঝে 500 টাকা দিবেন। যেমন আমি এলাকার মা বোনদেরকে বলে যাই, সন্তানদেরকে আলেম বানান, দেখবেন সন্তানেরা আপনাদেরকে আদর করবে। যেমন আমরা আলেমরা যারা আছে, আমাদের পিতা মাতা বাড়িতে যাইলে বাবাকে ডেকে বলি, বাবা আপনার মাথার চুলটা বড় হয়ে গেছে। বাবার চোখের মধ্যে পানি আসলে মুছে দেয়, নখ বড় হয়ে গেলে কেটে দেয়। বাবার পকেটে হাত দিয়ে দেখি টাকা আছে কিনা, 400, 200, 500, 1000 এমন করে ছাড় খরচা দিয়ে আসি, দোকানে দোকানে বলে আসি, আরে ভাইরা আমার আব্বু আমার বাবা এসব বসলি তোমরা ছা দিবা। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা যেমন করে আপনারাও করবেন, পিতা মাতাকে ভালোবাসবেন, মাকে মাঝে মাঝে ফল ফ্রুট কিনে দিবেন। মার কি খেতে মনে চায় আপনি বলবেন, বাবাকে আপনি বলবেন, বাবা গো আমার জন্য কত শোক আপনি সব কি শেষ করে দিয়েছেন, আরে বাবা আপনার কি খেতে মনে চায় আপনি বলেন, দেখবেন বাবার অন্তর খুশি হয়ে যাবে। ভাইরে, বিয়ে করে মাকে বলবেন না, বিবাহ করেছেন বাবাকে বলবেন না, মা বাবার খেদমত করেন, মহান আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় নেবে, এমনকি রিজিকের দরজা খুলে দেবে। মা বাবাকে কষ্ট দিবেন, আল্লাহ আপনার প্রতি নারাজ থাকবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন পছাড়ের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। রাসূল আমাদের জন্য পাগল, আমরা কেমন করে রাসূলকে বলতে পারি, যে নবীকে জীবনে একটা বার দেখি নাই গো, যেই নবীর নাম কানে শুনেছি
জীবনেও কোনোদিন এই দুটি চোখে দেখি নাই। তারপরেও সেই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল আমিন হুমায়ুনপুরী জীবনের চাইতে বেশি ভালোবাসি। এত ভালোবাসি নবীকে। আহারে যদি নবীকে দেখতে পারতাম তাহলে তো জীবনটা ধন্য হয়ে যেত। কত আফসোস করি নবীকে দেখলে কতই না ভালো হতো। নবীর যুগে জন্ম নিলে আমার কত না জীবনটা ধন্য হয়ে যাইত। আহারে কেমন একজন নবী, যেই নবীর চেহারা সৌন্দর্য, এমন সুন্দর চেহারা মোবারক দেখা কাফেররা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন একজন সাহাবী ছিলেন, নবীজির খাদেম ছিলেন, 10 বছর নবীজির খেদমত করেছে। আমার নবীর চরিত্র এত সুন্দর। আনাস বলেন, হেরে দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কোনোদিন আমাকে বলে নাই আনাস তুমি এই কাজটা করো না কেন। আমার নবীর খেদমত আমি করতাম। পৃথিবীতে কত মানুষ আছে, কিন্তু আমার নবীর চরিত্রের মতো এমন সুন্দর ব্যবহারওয়ালা ব্যক্তি দুনিয়াতে ছিলেও না, আর আসবেও না গো। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল হইল বিশ্ব মানবকুল। তো নবীকে ভালোবাসতে হবে। এনে আমার যুবক ভাইরা আমার, আজকে আপনি খেলোয়াড়কে আপনি মডেল বানাইছেন, খেলোয়াড়ের চুলের স্টাইল দেখে আপনি আজকে চুল কাটেন, কত স্টাইলের চুল কাটেন। আজকে আপনি খেলোয়াড়ের স্টাইল দেখে আপনি দাড়িকে আপনি মডেল করেন। এরে যুবক ভাই, আপনার মাথার স্টাইল কিন্তু নবীর সুন্নত তরিকা মতে হওয়ার দরকার ছিল। কারণ খেলোয়াড় কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, আপনাকে তো জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। তিনি হচ্ছেন এই পৃথিবীর সবার নবী, এই পৃথিবীর নবীদের নবী, এমনকি পশু পাখিদের নবী। এই আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা খেলোয়াড়কে মডেল বানাইছি, এমনকি সেই নবীকে আমরা মডেল বানাতে পারি না। এই পৃথিবীতে সবচেয়ে মডেল, সবচেয়ে স্পেশাল সৌন্দর্য, স্টাইলের দিকটা, মডেলের দিকটা সবচেয়ে সুন্দর ছিল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী কত সুন্দর ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত আনাসের মা একদিন ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, একটা নজর নবীকে দেখার জন্য বড় আফসোস, নবীজিকে একটু দাওয়াত করো না, আমার ঘরে মেহমান হয়ে আসতো। সুবহানাল্লাহ। দিনের নবীকে দাওয়াত করতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো নবী, আমার ঘরে আপনি মেহমান হিসাবে যাবেন, একটু দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। গো নবী, নবীজি দাওয়াত গ্রহণ করেছেন। নবী আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। চন্দ্রের রাত্র, মানে চাঁদের রাত্রিতে চলে গেছেন। হযরত আনাসের মা বেড়ার ফাঁক দিয়া উকি মেরে মেরে কি জানি দেখতেছেন। হযরত আনাস গেলেন মার কাছে, গিয়ে দেখতেছেন মা কালী এমন এমন করতেছে। এমনকি হযরত আনাসের মা ছোট ছোট পাক দিয়ে নবীকে দেখার জন্য চেষ্টা করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মাগো তুমি কি দেখতেছো গো মা? বলতেছে, আমি দিনের নবীকে একটা নজর দেখতেছি রে বাবা। বলতেছে, গো মা, নবীকে তো তুমি দেখতেছো, তো আর তো দেখা লাগবে না। ডাক দিয়ে বলতেছেন, বাবা, যে চেহারা দেখা শেষ হয় না রে। এমনি হযরত আনাসের মা চন্দ্রের দিকে একবার তাকায়, এমনকি নবীজির চেহারার দিকে আর একবার তাকায়। সুবহানাল্লাহ। চন্দ্রের দিকে একবার তাকায়, চাঁদের দিকে নজর করে, আবার আমি আপনার নবীর দিকে নজর করে
হযরত আনাস বলেন, মাগো তুমি উপরের দিকে একবার তাকাও, আরেকবার কেমন জানি নবীকে দেখো, তোমার ব্যাপারটা কি? আনাসের মা ডেকে বলেন, সন্তান, আসমানের চাঁদ্র দেখতেছি, এমন কি নবীজিকে দেখতেছি কোনটা সুন্দর বেশি। সুবহানাল্লাহ। আনাসের মা ডেকে বলেন, আরে আমার আনাস, আসমানের ছন্দের মধ্যে দাগ আছে রে, কিন্তু দিনের নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। আমার আপনার নবী এমন সুন্দর নবী ছিলেন, আজকে নবীকে মডেল না বানায়া খেলোয়াড়কে মডেল বানাইছি, নায়ক নায়িকাকে মডেল বানাইতেছি। এমন কি নবীর মহব্বত দিলে আজকে নাই, দিলে থাকলে আজকে নখ কাটতে যায় নবীর সুন্নত আমাদের মধ্যে থাকার দরকার ছিল। আরে ভাই, কেউ যদি মাথার মধ্যে নবীর সুন্নত লাগায় লাই, দাড়ির মধ্যে সুন্নত লাগাই, এমনকি নখ কাটতেও সুন্নত, এমনকি পায়ের নখ কাটতেও সুন্নত, মানে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নত যে মানলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আর আমার সুন্নত যে মানলো, আমার সাথে জান্নাতের ভিতরে সেই ব্যক্তি থাকবে। তো ভাই, নবীজিকে স্মরণ করতে হবে, নবীজির শানে দরুদ পড়া লাগবে। এমন একজন নবী আমার আপনার নবী আমার জন্য আপনার জন্য পাগল ছিল, আজকে নবীর জন্য কেন পাগল হব না? এমন কি নবীকে কেন ভালোবাসবো না? কারণ আল্লাহ পেতে গেলে নবী লাগবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রাসূলের অনুসরণ করা রাখবে, তাহলে আল্লাহ তোমার ঘরে ভালোবাসবে। এমনকি আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলতেছেন, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ভালোবাসলে, অনুসরণ করলে, রাসূলকে মন প্রাণ দিয়া ভালোবাসতে পারলে আল্লাহ আমাকে ভালোবাসবে, এমনকি আমাদের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন হযরত বেলাল নবীর পাগল, সম্পদ নাই, কিছু নাই, বাড়িও নাই, কিছু নাই, হযরত বেলাল নবীর এমন পাগল গো, নবীজি ঘুমায়া থাকতেন, দরজা লাগাই দিত, মাঝে মাঝে হযরত বেলাল চুকাটের মধ্যে চুকাটকে বালিশ বানায় ঘুমায়া থাকত। আমার আপনার নবী ডেকে বলতো, কেরে বেলাল, তুমি কেন রে আমার চুকাটের মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছ? হযরত বেলাল ডেকে বলতো, গো নবী, আমি আপনাকে ছাড়া ভালো লাগে না, আপনাকে ছাড়া আমার শান্তি লাগে না গো। বেলাল এমন পাগল ছিল নবীজির, হযরত বেলাল এমন পাগল, নবী আমার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, হযরত বেলাল মদিনা ছেড়ে হযরত বেলাল তার দেশে চলে গেছে। সুবহানাল্লাহ, তার দেশে চলে গেছে। লোকেরা ডাক দিয়ে বলতেছে, বেলাল, আপনি যে চলে যাইতেছেন কারণটা কি? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আমার নবী যেই দেশে নাই গো, সেই দেশে আমি বেলাল থাকবো না। এমনকি আমি আজান দিতাম, আমার রাসূল নামাজের ইমামতি করত, যে দেশে আমার নবী আমার আজানের পরে নামাজ পড়বে না গো, সেই দেশে আমি বেলাল আর থাকবো না। বেলাল চলে গেল তার দেশ। বহুদিন হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মানে নবীর ওফাত হয়ে গেছে। কারণ আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রওজাতে ঘুম পাড়ানোর পরে আবার আল্লাহর টান নবীজিকে জিন্দা করে দিয়েছেন, রূহ ভিতরে দিয়ে দিয়েছে। আমার আপনার নবী জিন্দা নবী,
আমার আপনার নবী জিন্দা নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ আমার ভাইরা আমার, অনেকে কয় আমরা নাকি নবীকে জিন্দা মানি না। না না, দিনের নবী জিন্দা নবী, এখনো নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। হযরত বেলাল একদিন ঘুমায় রয়েছে, বহুদিন হয়ে গেছে। হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহর রাসূল লেগে বলে, বেলাল কতদিন হয়ে গেছে রে, তুমি আমাকে একটা নজর দেখতে আসো না রে বেলাল, তুমি আমাকে একটা নজর দেখতে আসো না, তুমি কেমনে আমাকে ছাইরা চলে গেলা। আল্লাহর রাসূলের সাথে এমন সম্পর্ক ছিল বেলালের। হযরত বেলাল ঘুম থেকে ওইটা চিৎকার করে কান্দাও মাও করে স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? বলে, আমি কান্দিছি এই জন্য, আমার দিনের নবীকে আমি স্বপ্নে দেখেছি, নবীজি আমাকে বলতেছি আমি নাকি নবীজিকে ছেড়ে চলে আসছি, আমি আর দেরি করব না গো, আমাকে এই মুহূর্তে রেডি করে দাও, আমার দিনের নবীর তালাশে আমি মদিনায় চলে যাব। হযরত বেলাল তিনি মদিনায় চলে গেছে, সুবহানাল্লাহ। মদিনায় যখন চলে গেল, মদিনার সকল পুরুষেরা সবাই দেখতেছেন বেলাল আসতেছে, সবাই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতে, হা হাই হাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হারি বহুদিন হয়ে গেছে, বেলাল চলে গেছে, বেলাল আসতেছে। ছোট ছোট বাচ্চারা মার কাছে ডেকে বলে, মা গো অনেক দিন আগে বেলালও চলে গিয়েছিল, বেলাল ফিরে আসছে গো মা, মনে হয় গো মা দিনের নবীও আসবে গো মা। হযরত বেলাল যখন চলে আসছেন, মদিনার ছোট ছোট বাচ্চারা মাকে প্রশ্ন করে বলে, মা গো নবীও চলে গেছে, মনে হয় গো মা নবী আসবে গো মা। মহিলারা কান্দে, মদিনার সমস্ত মানুষেরা কান্দে, হাসান হুসাইন তারাও আসছেন, সকলে ডেকে বলেন, ওগো বেলাল কতদিন হয়ে গেছে নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, কতটা দিন হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেল, আপনি আমাদেরকে রেখে চলে গেলেন, কতদিন হয়ে গেছে নবীর যুগের আজান শুনি না। মদিনার মানুষ হযরত বেলালের জবান থেকে আজানটা শুনতো, আবদার করেছে, ডেকে বলেন, বেলাল গো আপনি আজান দেন, আপনি আজান দিলে নবীর কথা স্মরণ করে একটু কান্না করতাম। বেলাল তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, না না, যেই দেশে আমার নবী নাই আমার আজান কে শুনবে রে, আমি আজান দিতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আশেক নবীর, আজকে তো আশেক অনেকে আছে নবীর সুন্নত রাখে না, নবীর সুন্নত মেজোয়াক হাতে নাই, পরনে জুব্বা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, দাড়ি নাই, সুন্নতের দ্বার দাঁড়ে না। যেই ব্যক্তি সুন্নতের দ্বার দাঁড়ে না, সেই ব্যক্তি কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। কারণ নৌকাওয়ালাকে নৌকাওয়ালা কয়, এমনকি গাড়িওয়ালাকে গাড়িওয়ালা কয়, এমনকি দোকানদারকে দোকানদার কয়, এমনকি গোড়াওয়ালাকে গোড়াওয়ালা কয়, ব্যবসায়িককে ব্যবসায়িক কয়, ঠিক তেমনি ভাবে সুন্নতওয়ালাকে সুন্নতওয়ালা কয়। সুন্নত নাই কি এর আশেক, মিথ্যাবাদী। সুন্নতি দাবি করে তারপর দাড়ি কাটে, সে আবার কেমনে সুন্নতিওয়ালা হলো? আহলে সুন্নাত হইতে পারে না। যেই ব্যক্তি দাড়ির মধ্যে সুন্নত, মাথার মধ্যে সুন্নত, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দিয়া সাজায় আলাইছেন, সেই হইল আশেকে রাসূল। তো বেলাল নবীর এমন আশেক ছিলেন বাবা, যুবক ভাইরা আমার। বেলাল তখন আজান দেয় না, মদিনার মহিলারা বলেন আজান দাও, দেয় না গো। ছোট বাচ্চারা বলতেছে আজান দেন, দেয় না। পুরুষেরা বলতেছেন আজান দেন, আজান দেয় না। এবার সকলে চিন্তা করলো, যাও যাও হযরত ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমার 2টা সন্তান হযরত হাসান আর হুসাইন, দুজন যদি বলে তাহলে অবশ্যই আজান দিবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজন চলে আসছে,
আয়েশা বলতেছে, ওগো বেলাল, কতদিন হয়ে গেছে নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নানার বিরহ যন্ত্রণা খুব কষ্ট হয়, মেহেরবানি করে আপনি একটু আজানটা দেন না গো। সকলে যেহেতু বলতেছে, হযরত বেলাল হাসান আর হুসাইনের কথা ফেলতে পারে না, কারণ আল্লাহর রাসূল বলেন, আমার নাতিদেরকে যারা ভালোবাসলো রে, আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাতি আর নানা কি সম্পর্ক ছিল আজকে বলতে পারবো না, অন্যদিন বলতে হবে। তো চলেন হযরত বেলালের দিকে। হযরত বেলাল এবার আজান দিবে, আজান দেওয়া শুরু করলেন। আজান যখন মেরে দিচ্ছে, ছোট বাচ্চারা চিল্লায়া কাঁদে, মহিলারা কাঁদে, এমনকি পুরুষ সাহাবী যারা ছিল মাটির মধ্যে গইরায়া কান্দে আর চিন্তা করে, হায় রে আমাদের নবী কোথায় চলে গেছে। কি পাগল নবীর, এত পাগল হওয়ার পরেও তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর ভয় ছিল, রাসূলের সুন্নাত তারা ছাড়ে নাই, সব সময় তারা সুন্নাত মানছে। আজকে আমাদের সমাজে এমন হয়েছে, খাবারের দিকে সুন্নাত নাই, বিবাহের দিকে সুন্নাত নাই, বিবাহের মধ্যে বক্স বাজায়, এমনকি খাবারের দিকে সুন্নাত নাই, সালাম কালাম নাই। আজকে কেমন জানি হয়ে গেছি, সব সুন্নাত আমরা মানে বাদ দিয়ে ফেলতেছি। সুন্নাত মানতে হবে ভাই, দাড়িটা রাখবেন, মাথায় টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, নবীর সুন্নাত মেসওয়াক হাতে রাখবেন, পাগড়ি মাথায় পরবেন, নবীকে অনুসরণ করবেন, আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার নবী এমন নবী, হরিণী পর্যন্ত নবীজির চিনত, হরিণী পর্যন্ত নবীজিকে চিনত গো। সুবহানাল্লাহ। আমার আপনার নবী জঙ্গলার মধ্যে দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন শিকারী হরিণী শিকারী করছেন, হরিণীকে জালের ভিতরে বন্দি করে দিলেন। আমার আপনার নবী হাঁটতে হাঁটতে যখন যাইতেছেন, পাশে হরিণী আটকা পড়ে গেছে, বাঁধা জালের ভিতরে বন্দি। আহারে কেমন নবী, হরিণী পর্যন্ত নবী চিন্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত দামি একজন নবী, সেই নবী সুন্নাত মানলে আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাওয়া যাবে। আর আজকে আমরা সুন্নাত মানতেছি না। আমার আপনার নবী রাস্তা দিয়া যাইতেছেন, হরিণী পাশে আছেন, বন্দী হয়ে আছে। আমার আপনার নবীকে ডেকে বলে, ওগো দিনের নবী। নবীজি দেখতেছেন হরিণী নবীজিকে ডাকতেছে। আমার আপনার নবীকে কয়, নবী গো, আমার দুইটা সন্তান বাচ্চা আছে গো নবী, কিদায় মনে হয় চটপট করতেছে, কিন্তু শিকারী আমাকে ধরে ফেলেছে, আমাকে ছাড়বে না, হয়তো জবাই করবে, নয়তো বিক্রি করে দিবে গো নবী। আমার সন্তানদের মুখ আমি আর দেখতে পারবো না। আমার নবীকে ডেকে বলে, নবী গো, আপনি ইহুদির কাছে আপনি একটু বলবেন নি আমাকে একটু ছুটি দেওয়ার জন্য, আমার দুইটা বাচ্চাকে দেখে আমি আবার এখানে চলে আসবো। সুবহানাল্লাহ। হরিণী এই কথা বলার পরে, দিনের নবী তো দিনের নবী, সকল প্রাণীদের নবী, নবী ইহুদি ব্যক্তিকে ডেকে বলেন, ইহুদি শিকারী ভাই, তুমি শোনো। বলতেছে, ওই হরিণীটাকে তুমি ছেড়ে দাও, তার জন্য আমি জিম্মাদার হইলাম। যতক্ষণ পর্যন্ত হরিণটা আমার এখানে তোমার কাছে ধরা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ এখান থেকে তিল পরিমাণও দূরে যাব না। ইহুদি আবার ডেকে বলেন, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি বলতে চান? হরিণী আপনার কথা শুনবে? এটা কোনো কথা হইল? না না, আমার বিশ্বাস হয় না, ছাড়া যাবে না। আবার নবী আবার বলতেছেন, আমি তো বললাম তুমি যদি ছেড়ে দাও তাহলে আমি অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত হরিণ ফিরে না আসবে আমি যাব না। ইহুদি চুক্তির মধ্যে রাজি হয়ে গেল। ইহুদি চিন্তা করতেছেন মুহাম্মদকে শায়েস্তা করা যাবে। বহুদিন ধরে অনেকে চেষ্টা করে কিন্তু মুহাম্মদকে সাজ করতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
ইহুদি বলতেছেন ঠিক আছে, হরিণকে আবার ছেড়ে দিল। হরিণ আবার একটা দৌড় মারলেন, বাচ্চাদের কাছে চলে গেলেন, বাচ্চাদেরকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর করেন, বলেন বাচ্চারা রে দেরি করো না, দিনের নবীকে আমি দাঁড় করে আসছি, দিনের নবীকে আমি দাঁড় করে আসছি, তাড়াতাড়ি খান, হয়তো দেরি হবে, নবীজির কষ্ট হবে। হরিণীর বাচ্চারা ডেকে বলে মা গো, কিধায় চটপট করতে করতে মরতে পারি রে গোমা, পারি গোমা, কিন্তু দিনের নবীকে কষ্ট দেওয়া যাবে না গোমা। বলতেছি তুমি কি বলো? বলে আমি শিকারের হাতে বন্দি হয়ে গিয়েছিলাম, নবী জিম্মাদারে নিয়া আমাকে নবীজি ছাড়ান দিয়েছে, তোমাদেরকে দুধ পান করাইয়া জীবনের জন্য বিদায় হয়ে যাব রে। সন্তান দুটিকে ডেকে বলে মা গো, না গো মা, তুমি নবীজিকে দাঁড় করে আসছো গো মা, মাগো দুধ পান করা যাবে না, চলো যাই নবীজির কাছে গো মা, আমাকে আমাদেরকে নিয়ে যাও। হরিণীর দুধ পান করে নাই, নবীজির কাছে হরিণী আর হরিণীর দুইটা বাচ্চা রওনা করছে। ইহুদি ব্যক্তি একটু পরে পরে বলতেছে কই মুহাম্মদ, তোমার তো হরিণ তো আসে নাই, বলতেছে অপেক্ষা করো। হরিণ এক মুহূর্তে দেখতেছেন ইহুদি ব্যক্তি দুইটা বাচ্চা সহ নবীজির দিকে আসতেছে। সুবহানাল্লাহ, কি নবী! এক মুহূর্তে হরিণী দুইটা আসতেছেন, ইহুদিকে ডেকে বলে আরে ইহুদি দেখো তোমার একটা হরিণ গিয়েছিল, আবার দুইটা হরিণ নিয়ে আসতেছেন, তিনটা। হরিণে যখন কাছে আসছে ডেকে বলেন নবী আমার কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, আপনি ক্ষমা করে দিয়েন গো নবী, আমাকে মাফ করে দিয়েন নবী গো, আপনি আমাকে মাফ করে দিন, আমার বাচ্চা সহ আমি হাজির হয়ে গেলাম। ইহুদিকে বলতেছেন রে রে ইহুদি নাও, তুমি তোমার হরিণ বুঝে পাইছো, সাথে তুমি দুইটা বাচ্চা পেয়েছো, ইচ্ছা হলে তুমি রাখতে পারো, ইচ্ছা হলে তুমি ছাড়তে পারো। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, যেই নবী এক হরিণ ছাড়লে আবার তিন হরিণ আসতে পারে গো, তিনি মিথ্যা নবী হতে পারে না, আমি আর দেরি করতে চাই না, আমি এক কোণে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সেই নবী উম্মতের পাগল ছিল, আমাদেরও নবীর জন্য পাগল হতে হবে। তাই মদিনায় যাওয়ার ইচ্ছা হয়, জীবনেও তো নবীকে দেখি নাই। যারা হজে যায় তারা ডেকে বলেন, রওজার পাশে যখন দাঁড়ায় যায়, আরে তাদের নাকি চোখ থেকে অটোমেটিক পানি পড়তে থাকে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সে কানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, কত সখী হইতাম জানি, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, ও মদিনা রে,
পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা। রওজা মুবারক যে নবী পাকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবী পাকে সালাম দিয়ে, বলিতাম মনের যাতনা। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। হ্যাঁ, মদিনা যাওয়ার ইচ্ছা হয়। অনেকে আছে মদিনা যাওয়ার জন্য পাগল, হাতে টাকা নাই, মদিনা যাওয়ার জন্য পাগল, হাতে টাকা নাই। এজন্য ভাইয়েরা আমার, নবীর সুন্নত মানবেন, নবীর সুন্নত পালন করবেন, নবীকে ভালোবাসবেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে নবীর সাথে স্থান করে দিবে। নবীর কেমন পাগল চিন্তা করেন। হযরত বেলাল সব সময় আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু একদিন ফজরের নামাজের পরে হযরত বেলাল বাড়ির পাশ দিয়া রাস্তা দিয়া যাইতেছেন আর ঘোষণা করতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। একটা মহিলার 6 বছরের বাচ্চা ঘুমায় রইছে, মা কান্না করতেছেন গুনগুন কণ্ঠ দিয়া, আর বলতেছে, আহারে যদি আমার একটা থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে সন্তানের দেহের উপরে, সন্তানের ঘুমটা ভেঙে গেল। ডেকে বলে, মা গো, কেন গো মা তুমি কান্দো? বলতেছি, বাবারে তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তো বেলাল ঘোষণা করতেছে, কে আসো গো যুদ্ধের ময়দানে কিছু দিয়া সহযোগিতা করবা? এমনি বলেন, বাবারে আমার মনটা চাই, আমার একটা সন্তান থাকলে আমি শহীদের মা নয়তো গাজীর মা হয়া হাসরের ময়দানে আমি কোটি কোটি মানুষের ভিতরে দাঁড়াইতাম। ও আমার ভাইরা, আমার মা বলে রাখো, একটু মনোযোগ সহকারে শুনেন, এক ফোঁটা চোখের পানি ফেলেন গো। এক মুহূর্তে সন্তান মার হাত ধরে বলেন, মা গো দেরি করো না, আমাকে নিয়ে যাও নবীজির দরবারে গো, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাসূল সাহাবীদেরকে কাতার মধ্যে করলেন, মহিলা গিয়া সন্তান নিয়ে দাঁড়ায় গেছে। সাহাবীরা ডেকে বলেন, ও মহিলা, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। বলতেছে, ছোট মানুষ, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আসছে। সমস্ত সাহাবীরা মহিলাকে খাতার থেকে বাহির করে দিলেন, চলে যান। সন্তান ডেকে বলে, ও মা,
আমাকে নবীজির দরবারে নিয়ে যাও গো মা। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো একটু পারমিশন দেন, আমি গো নবীর যুদ্ধের ময়দানে যেতে চাই। এমনি মহিলাকে বলতেছি, আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না, তার বয়স হয়েছে না, তাকে নিয়ে যান। সন্তানকে নিয়ে চলে যাবি। সন্তান আবার বলতেছে, ওগো মা আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, দুইটা কথা বলবো। আল্লাহর রাসূলকে সামনে গিয়ে বলতেছেন, নবীজি গো আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান গো। মা বলতেছে, নবী যেহেতু সন্তান বলতেছে আপনি নিয়ে যান। ওগো আমার নবী, আপনাকে কাফেররা তীর মারবে গো, ডান দিক থেকে মারলে আমার সন্তান আপনি তুলে ধরবেন, বাম দিক থেকে মারলে আমার সন্তান আপনি তুলে ধরবেন, সামনে থেকে মারলে সামনে দিয়ে আপনি তুলে ধরবেন, পিছন দিয়ে মারলে পিছন থেকে আপনি তুলে ধরবেন। আমার সন্তানের গায়ে তীর লাগতে পারে গো, দিনের নবীর গায়ে তিল পরিমাণ আসর লাগতে পারে না। কি আসে কার কি পাগল নবীর জন্য, মহিলা পুরুষ সকলে, বাচ্চারা পর্যন্ত পাগল। এই জন্য নবীকে অনুসরণ করতে হবে, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আজকে অনেকে আছে নবীকে কষ্ট দিয়ে কথা কয়, যদি আমরা পারতাম তাহলে তার জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলতাম, কিন্তু পায় না, তা তো পারে না। কিন্তু আমি যুবকদের কাছে আহ্বান, নবীর জন্য সব সময় পাগল থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বাতিলেরা নবীকে কিছু বললে ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর মহব্বত নিয়ে দুনিয়াতে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।